ভোটের আবহে রাজ্য রাজনীতিতে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে সম্ভাব্য ফলাফল নিয়ে। বিভিন্ন দলের দাবি, পাল্টা দাবি এবং সমীকরণের মধ্যে উঠে আসছে একাধিক চমকপ্রদ পূর্বাভাস। এই পরিস্থিতিতে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। হুমায়ুন কবিরের বক্তব্য অনুযায়ী 152 সিটের লড়াইয়ে প্রথম স্থানে থাকবে বিজেপি, দ্বিতীয় স্থানে থাকবে তাদের দল অর্থাৎ আমজনতা উন্নয়ন পার্টি। তিনি দাবি করেন 26-এর নির্বাচনে প্রকৃত ক্ষমতা থাকবে তাদের প্রার্থীদের হাতেই। তার মতে 148 আসনের সমীকরণে বিজেপির সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল খুব একটা ধারে কাছেও পৌঁছতে পারবে না। সব থেকে উল্লেখযোগ্য বিষয়, প্রথম দফার ভোট মিটতেই হুমায়ুনের মুখে শোনা গেল বিজেপির জয়ের কথা। এই মন্তব্য স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে। অনেকেই মনে করছেন এটা কৌশলগত অবস্থান, আবার কেউ কেউ দেখছেন ভবিষ্যতের সম্ভাব্য জোট রাজনীতির ইঙ্গিত হিসেবেও। তার মানে বিজেপির বি টিম হয়েই কি হুমায়ুন ভোটে লড়ছেন? কেননা তার মুখে বিজেপির জয়ের বার্তা সেই ইঙ্গিতই দিচ্ছে। সব মিলিয়ে নির্বাচনের ফলাফল ঘোষণার আগেই এই ধরনের মন্তব্য রাজ্যের রাজনৈতিক আবহকে আরও উত্তপ্ত করে তুলেছে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বর বিধানসভার কুসুম গ্রামে জনতা উন্নয়ন পার্টির প্রার্থী শামসুল হকের সমর্থনে নির্বাচনী সভা করতে যান আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। সভা করতে এসে দেখেন সেখানে নেই কোনো স্টেজ ও মাইকের ব্যবস্থা। তিনি জানতে পারেন আগের দিন রাতে মাইক এবং স্টেজের দায়িত্বেও যারা নিয়েছিল তাদেরকে ধমকানো চমকানো হয়েছে। হুমায়ুন কবির অভিযোগ করেন তৃণমূলের হানমাদ বাহিনীরা স্টেজ এবং মাইকওয়ালার কাজে বাধা সৃষ্টি করেছে, আর সেখান থেকেই শুরু হয় তীব্র আক্রমণ তৃণমূল কংগ্রেসের প্রতি হুমায়ুন কবিরের। তিনি ভোটের ফলাফল প্রসঙ্গে বলছেন 152 সিটের লড়াইয়ে প্রথম স্থানে থাকবে বিজেপি, দ্বিতীয় স্থানে থাকবে তার দল অর্থাৎ আমজনতা উন্নয়ন পার্টি। তিনি এও দাবি করেন 26-এর নির্বাচনে প্রকৃত ক্ষমতা থাকবে তাদের প্রার্থীদের হাতেই। তার মতে 148 আসনের সমীকরণে বিজেপির সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল খুব একটা ধারে কাছেও পৌঁছতে পারবে না। কি বলেছেন হুমায়ুন কবির, আসুন শোনাই আগে আপনাদের। দেখুন, আমি কোনো গণৎকার নয়, তবে আমি আপনাকে এইটুকু নিশ্চিত বলছি যে 152টা সিটের যে ভোট হয়ে গেছে সেখানে রেজাল্টের নিরিখে ফার্স্ট পজিশনে থাকবে বিজেপি, সেকেন্ড পজিশনে আমরা থাকব, তারপরে দেখবেন তৃণমূল থার্ড পজিশনে যাবে। আপনারা 2026-এর ইলেকশনের যে 4 মে সেদিন প্রার্থীদের হাতে আসল ক্ষমতাটা থাকবে, কারণ 148-এ বিজেপিও ধারে কাছে যেতে পারবে না, আর তৃণমূলও ওই 250-র গল্প করছিল, 250 থেকে নামতে নামতে এখন 148-এর কাছে এসে চেষ্টা করছে। ওদের যে আইপ্যাক দিয়ে এত করছিল সেই আইপ্যাকই তালা বন্ধ করে পালিয়েছে। 11ই মে পর্যন্ত ওই সল্টলেকের যে 9 ফ্লোরে বসতো আইপ্যাকের প্রতীক জয়ী অভিষেকের হয়ে, তারা দেখেন না তাদের ম্যানেজিং ডাইরেক্টর দিল্লিতে গ্রেপ্তার হয়েছে। তারপরে আইপ্যাকই পশ্চিমবাংলা থেকে কাজকর্ম ছেড়ে ছুটি নিয়ে বন্ধ। মন্তেশ্বর বিধানসভায় প্রার্থীর যে সংগঠন কেমন বুঝলেন? হ্যাঁ, মন্তেশ্বর বিধানসভার যে প্রার্থী যে সংগঠনটা ভালো বলতে পারবে, আমি কি করে বলবো? দেখুন, আপনি কি মঞ্চ থেকে তিনি তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকেও আক্রমণ করতে ছাড়লেন না। কি বললেন শুনুন। সিদ্দিকুল্লার মতো বাটপর বা মিথ্যাবাদী লোকের কথার কোনো জবাব নেই। আমি বিজেপিরও গোষ্ঠীর ষষ্ঠী পুজো করছি, নির্বাচনে দেখতে পাবেন, এবং বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির কী গাঁটছাড়া আছে। যেদিন প্রার্থী পদ ডিক্লেয়ার করেছে, এই সিদ্দিকুল্লার নাম যেদিন ডিক্লেয়ার করেছে মন্তেশ্বর থেকে, সেদিন নিজেই বলেছে যে আগেকার RSS-এর নেতারা ভালো ছিল, এখনকার RSS-এর নেতারা আমার কথা শোনে। তাহলে এটা কি বোঝায়? যে মমতা ব্যানার্জির সঙ্গে অটল বিহারী বাজপেয়ী মমতার বাড়িতে, কালীঘাটের বাড়িতে এসে তার মাকে প্রণাম করে। এর থেকে প্রমাণিত হয় না হুমায়ুন কবির 2018 সালে পঞ্চায়েতে ভোট লুট করার প্রতিবাদে একবার বিজেপিতে গিয়েছে, সেটা মাত্র 12-13 মাসের জন্য, এবং লোকসভার ক্যান্ডিডেটও ছিল। সেই সময় বাদ দিয়ে গোটা 2021 থেকে তৃণমূলের MLA হওয়া 2রা মে থেকে এখন অবধি কোনো বিজেপির নেতার সঙ্গে যদি কোনো বৈঠক, কোনো আলোচনা, কোনো
লেনদেন দেখাতে পারে, যেটা আমার ভিডিও এআই করে দেখিয়েছিল, সেটার জন্য আমি অনারেবল হাইকোর্টে মামলা করেছি। সেটার জন্য বারবার তেল মেরে বেড়াচ্ছে যে যা হয়েছে হয়েছে, এটা নিয়ে নর্মাল। একই সঙ্গে হুমায়ুন কবির সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বেনজির ভাষায় আক্রমণ করেছেন। পুলিশ প্রশাসনকে হুমায়ুন কবির তৃণমূলের চামচা বলে উল্লেখ করেন, আর সেই পুলিশ প্রশাসনের সামনে প্রায় 10 মিনিট মন্টেশ্বর মেমারি রোড অবরোধ করেন। সাংবাদিকদের তিনি জানান, সিদ্দিকুল্লাহ মিথ্যেবাদী। বিধানসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বিদায়ী মন্ত্রী এবং বিদায়ী বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছেন এজেওপি প্রার্থী হুমায়ুন কবির, শুনবো। ন্যূনতম সম্মান না দেওয়ার প্রতিবাদে আমি অন্তত পক্ষে 1 ঘন্টা অবরোধ করতে পারি, 1 ঘন্টা অবরোধ করতে পারি, কিন্তু তা করবো না। 10 মিনিটের টোকেন প্রতিবাদ করে আমি মন্তেশ্বর ছাড়বো। কাউড লাগানো আছে, আমি ওপেন করেছি, তখন আমি মন্ত্রী সভায় ছিলাম। আজকেই যে থানার একটা ইট খুলুন, আমি থানায় পৌঁছানোর আগেই আমার ছেলেকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছিল। এই তো বাহাদুর পুলিশ। এইসব হাজি ফাজি দিয়ে হবে না। হুমায়ুন কবিরের তাহলে মিটিং বন্ধ করে তো দূরের কথা, হাতে পায়ে ধরে বেড়াবে। সিদ্দিকুল্লাহ তো অন্য কিছু আমি মনে করি না। এর বাড়িতে গিয়েছি আমি, এর ওই এয়ারপোর্টের কাছে যেখানে বাড়িতে বসবাস করে গেছি, ওনার দপ্তরে গিয়েছি। ইনি তু মাই মাই করা ছাড়া কোনো আসল কথা বলতে পারে না। ভোটের আবহে রাজ্যে নতুন করে জোর চর্চা শুরু হয়েছে সম্ভাব্য ফলাফল নিয়ে। বিভিন্ন দলের দাবি, পাল্টা দাবি, সমীকরণের মধ্যে উঠে আসছে একাধিক চমকপ্রদ পূর্বাভাস। এই পরিস্থিতিতে জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। হুমায়ুন কবিরের বক্তব্য, 152 সিটের লড়াইয়ে প্রথম স্থানে থাকবে বিজেপি, দ্বিতীয় স্থানে থাকবে তাদের দল অর্থাৎ আম জনতা উন্নয়ন পার্টি। তিনি দাবি করেন, 26-এর নির্বাচনে প্রকৃত ক্ষমতা থাকবে তাদের প্রার্থীদের হাতে। তার মতে 148 আসনের সমীকরণে বিজেপির সঙ্গে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল খুব একটা ধারে কাছেও পৌঁছতে পারবে না। কি বলেছেন হুমায়ুন কবির, আসুন শুনি। দেখুন, আমি কোনো গণৎকার নয়, তবে আমি আপনাকে এইটুকু নিশ্চিত বলছি যে 152টা সিটের যে ভোট হয়ে গেছে, সেখানে রেজাল্টের নিরিখে ফার্স্ট পজিশনে থাকবে বিজেপি, সেকেন্ড পজিশনে আমরা থাকব, তারপরে দেখবেন তৃণমূল থার্ড পজিশনে যাবে। আপনারা 2026-এর ইলেকশনের যে 4 মে সেদিন যে জনতা উন্নয়ন প্রার্থীদের হাতে আসল ক্ষমতাটা থাকবে, কারণ 148-এ বিজেপিও ধারে কাছে যেতে পারবে না। আর তৃণমূলও ওই 250-র গল্প করছিল, 250 থেকে নামতে নামতে এখন 148-এর কাছে এসে চেষ্টা করছে। ওদের যে আইপ্যাক দিয়ে এত করছিল, সেই আইপ্যাকই তালা বন্ধ করে পালিয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।